যবে থেকে আমাদের এই ঘরে সব কিছু নিয়ে আসা, এই ঘরে থাকা সবার একসঙ্গে, তবে থেকেই কাজের সব কিছুই ওলটপালট। মানে যে কাজটা আমরা আগে করি সেই কাজটা এখন আমাদের পরে করতে হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো। মানে আমার স্নান হয়ে গেছে, বাইরের সমস্ত কাজও হয়ে গেছে, বাইরের এখন বেশি কাজ নেই। উঠেই আগে যেখানে রান্না হয় চালা সেটা ঝাড় দিয়ে এই ঘর থেকে থালা বাসনগুলো নামিয়ে থালা বাসনগুলো মাজা, তারপরে জামা কাপড় যেগুলো থাকলে সেগুলো ধুয়ে নিয়ে স্নান করা, তারপরে মিঠির খাবার বানানো, বাবাকে চা বানিয়ে দেওয়া, এটাই টুকটাক। তো স্নানটা করে এসেই তো পুজো দিতে হয়। তো ঘরটা যাতে ঝাড় না দেওয়া হয় তাহলে তো আর পুজো দেওয়া হয় না। তো এই মানে কি সকালে আমরা অত সকালে উঠি তখন তো আর বাবাকে ডাকা যায় না, মানে দেবাশিস শুয়ে থাকে, বাবা শুয়ে থাকে, তো কী আর করব। তখন বাইরের কাজগুলো আগে সেরে তারপরে আসতে হয় বিছানা তুলতে। তো যথারীতি দেখতেই পেলে আমি সব বিছনা আর কি তোলাটা তোমাদের দেখানো হয়নি। তো চটটট সব তুলে নিয়েছি, আর এখন শোকেস আলমারিগুলো একটু মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো কথা বলতে বলতে দেখো তোমাদের ইন্ট্রোটাই দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি টিনা আজকে শুরু করছি আমার এই যে ছোট্ট একটি পরিবারের একটা নতুন ব্লগ। তোমরা সবাই আশা করি সাথেই থাকবে আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর পুজোর থালা বাসনগুলো নামিয়ে নিচ্ছি, কারণ এইখানটা আর কি ঝাড় দিয়েই আগে মুছে নেব, তো সেই কারণে আগে নামিয়েই নিলাম। আর এই যে থালাটা দেখতে পেলে, এটা হচ্ছে কালকে আমাদের রাস্তায় এসেছিল হচ্ছে সাপুরে বলে, তো কোনো একটা মানে চাল টাল নিতে আসে, তেল সিঁদুর দিতে হয়, কী ঠাকুর ঠিক আমি জানি না। তো তেল সিঁদুর নিয়ে গেছিলাম, চাল নিয়ে গেছিলাম, তো ওই থালাটার ওপরেই নিয়ে গেছিলাম, এটা তো ঠাকুরেরই থালা। তো সেটা আর কালকে ধোয়া হয়নি, তো আজকে ভাবলাম একবারে আর কি ধুয়ে নিয়ে আসি। আর একটা খারাপ ব্যাপার হয়েছে, তোমাদের পুজো দেওয়ার সময় অবশ্যই দেখাবো। মানে ব্যাপারটা একদমই ভালো হয়নি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, দেখো ঘর ঝাড় দিতে দিতে আমার দুষ্টু পাখিটা এসে গেছে, আর আমার ঘর ঝাড় দিতে দিতেই কারেন্টটা গেল চলে। তো যাই হোক, বারান্দাটা ঝাড় দিতে দিতে আবার চলেও এসেছিলো কারেন্ট, বেশি সময় থাকেনি। কিন্তু এই যে গরম পড়া শুরু হয়েছে এখন, কিন্তু এরকমই করবে, মানে কারেন্ট যখন তখন চলে যাবে, আর গিয়ে কখন আসবে তার কোনো ঠিক নেই। মানে শীতের সময় এই সমস্যাটা একটু কম হয়, কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে এটা তো মানে রোজগারির ব্যাপার। তারপরে তো ঝড় বৃষ্টি রইলই। তো যাই হোক, আমি এখন সমস্ত কিছু আর কি বের করে নিয়ে আর কি থালা বাসন পুজোর, তো ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো যাই হোক, ঘরটা মুছে নিয়ে আবার সেগুলো থালা বাসনগুলো মেজে নেব। তো চলো। তো ঘরটা তো মুছে রেখে চলে গেছিলাম, আর এখন আজকে বেশ রোদ উঠেছে বাইরে, তো আজকে না ঘরটা তাড়াতাড়ি শুকিয়েও গেছে। তো এই দুদিন আগেও এত কুয়াশা পড়েছিল আর কি, মানে ঘরটা একটুখানি মুছলে পারে মনে হচ্ছে মানে এত শুকনো করে মোছা হচ্ছে, তাও যেন জলই শোকাতে যাচ্ছে না, আরও যেন জল আর কি উঠছে, সেরকম একটা ব্যাপার। কিন্তু আজকে রোদ উঠেছে যেহেতু, তো ঘরটা তাড়াতাড়ি শুকিয়েই গেছে। তো আমি থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি, আর সাথে আবার একটু হাত পা মুখ সব ধুয়ে নিয়ে এলাম, মানে স্নান করার ব্যাপারটা আমার চলেই গেছে। মানে সকালে ঘর ঝাড় দিতে এসে মানে একদম কেমন একটা হয়ে গেছে, তো আবার চোখ মুখ ধুয়ে এলাম। আর আজকে বেশ কয়েকটা ফুল আর কি পাওয়া গেছে আর কি, দেবাশিস ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলো হলুদ গাঁদা ফুল। তো আজকে আসনটা বেশ ভালো লাগবে দেখতে, এই কদিন ফুলই পাওয়া যায় না, তো পুজো দিতেও কেমন লাগে। তো যাই হোক, বাইরে থেকেই চুলটা ছাড়িয়ে নিয়ে এসেছি, কারণ আসনে ঘরে আনার পর ঘরে আর চুল ছাড়ানো হয় না, বাইরে থেকেই ছেড়ে আসি, কারণ ঘরে চুল আঁচড়ালে আবার আসনের সামনেই পড়বে। তো চুলটা আঁচড়ে নিয়ে তারপরে ক্রিম ট্রিম যা মাখার এই শীতের আর কি যা দরকার স্নানের পরে সব কিছু মেখে নিয়ে চুলটা বেঁধে নিলাম। আর আমাদের বাড়ির বউদের তো এটাই আর কি কাজ, না স্নানের পরে এসে আর যাই করো না কেন, চুল আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে সিঁদুর টিঁদুর সব পরে নেওয়া। তো এই কাজটা না করা হলে আর কি মনে হয় যেন কত কিছু আর কি, মানে না করে অন্য কাজ করাই যায় না। তো এটা তো সবার আগে। তো যাই হোক, হয়ে গেছে আর কি, সিঁদুরটা সব পরে নিয়েছি, আর এই যে এখন বসে গেছি হচ্ছে পুজো দিতে। তো তোমাদের বলছিলাম যে একটা খারাপ ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে কালকে। তো সেটার জন্য আর কি বলবো, মানে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার গপু, তো গপু সোনাকে নিয়ে কালকে মিঠি, ও প্রায়ই খেলা করে মিঠিকে আর কি, গপুকে নিয়ে মানে চুমু দেয়া এ করা, মানে ও আর কি গপু ভাই বলে আর কি খেলা করে। তো কিছু করার নেই, ও খেলা করতে করতে আর কি সানের উপর কীভাবে পড়ে গেছিলো। তো দেখো গপু না মাঝখান থেকে একদম ভেঙে গেছে, ব্যাপারটা খুবই খারাপ, আমার খুবই খারাপ লাগছিলো। মানে এই বাড়ি থেকে আসা থেকেই ওরা মানে ওকে স্নান করানো খাওয়ানো মানে যেটাই হোক, তো খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর মিঠিও তো ছোটো, বুঝতে পারিনি। আর কি বলো তো, এটা হচ্ছে পুরো পিতলের না, ভেতরটা কেমন একটু ফাঁপা ছিল, তো ওই জন্যই
পেটের দিক থেকে মাঝখান থেকে আর কি ভেঙে গেছে। তো আর একটা গপু অবশ্যই আনতে হবে, কিন্তু যতক্ষণ না আনা হচ্ছে ওকে তো আর রেখে দেওয়া যাচ্ছে না, ওকেই আর কি পুজো দিচ্ছি। কিন্তু অনেকে বলে আর কি ভাঙা আর কি এইগুলো রাখতে নেই। তো আমি আর কি এই আজকে অন্তত আর কি এই মানে যতক্ষণ না আনা হচ্ছে ততক্ষণ তো ওকেই পুজো দিচ্ছি আর কি। তো কোনো মতে মানে স্নান করে আলতো করে আস্তে করে স্নান করিয়ে আর কি ওর জামাটা দিয়েই আর কি ওকে পেঁচিয়ে কোনোভাবে জামাটা পরিয়ে দিলাম, আর এই যে আসনে বসে দিলাম। তো দেখো আর কি পুজোটা এখন দিয়ে নেবো। আর এই যে কদিন পরে আর কি বেশ সুন্দর ফুল পেয়েছি, তো আজকে পুজো দিতে বেশ ভালো লাগছিলো। মানে আসনটায় ফুল দিলে আর কি আসনটা একদম আলো ঝলমল করবে, এটা তো বেশ ভালোই লাগে। মানে যতক্ষণ না আর কি যতদিন সাদা ফুলগুলো আর কি দুধ ফুল যেটা বলে সেটা না ফুটছে ততদিন এই ফুলের সমস্যা। মানে কটা জবা ফুল আমাদের গাছে ফুটছে, তো এক এক দিন পায় এক এক দিন পায় না। মানে যারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে তারা নিয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে ফুলটা দিয়ে সাজিয়ে নিয়ে পুজোটা দিয়ে নেব। তোমাদের বলছিলাম আজকে আর কি পুজো দিয়েছি ফুল দিয়ে। তো দেখো আজকে আসনটা কত সুন্দর লাগছে। আর গপুকেও দেখে নিলে, তো ওকেও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল, এখন রান্নাঘরে যাওয়ার পালা। আর বলতে না বলতে চলে এসেছি। আর এসেছি কিন্তু বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এসে আমরা তিনজনে আর কি চা খেয়ে নিয়েছিলাম। দেবাশিস রোজ খায় না, মানে না বললেই নয় আর কি, খাই না। তো আজকে বললো একটু গলাটা ব্যথা হয়েছে, তো একটু আদা চা করে দিতে। তো যাই হোক, আমরা তিনজন চা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রুটি করছি। এটা হচ্ছে বাবার জন্যই করছিলাম, কিন্তু বাবা বলেছে আজকে খাবার দিতে হবে না। তো কি বলবো, আর আটা মাখা রয়েছে, তো আমরাই বললাম খেয়ে নেবো আর কি, সকালে জল খাবার হয়ে যাবে। আর কালকে অনামিকা একটু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন পাঠিয়েছিল, তো সেটা একটু গরম করে নিচ্ছি, তোমাদের আর সেটা দেখানো হয়নি। তো এই দিয়ে আমাদের সকালের টিফিন হয়ে যাবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার গ্যাসের পাশেই টেবিলের ওপর দুটো বোতল, জলের বোতল দিয়ে রেখেছি। কারণ এই যে রোদ উঠেছে এতটা, কিন্তু বেশ শীত। মানে জলে হাত দিলে না সকালে মনে হচ্ছিলো আঙুলগুলো কেটে যাবে। এই শীতটা একটু যেন কেমনই। তো জলও খেয়েছিলাম, এত ঠান্ডা, মানে মনে হচ্ছিলো দাঁত টাত সব একেবারে শিরশির করে উঠছে। তো সেই কারণে মা বললো দুটো বোতল ওইখানে দিয়ে রাখ, রোদে গরম হলে জলটা খাওয়া যাবে। তো সেই কারণে দিয়ে রেখেছি। আর এদিকে আমি রুটিও করে নিচ্ছি। আর মাছও চলে এসেছিলো, তো মা বললো আমি মাছটা কেটে নিয়ে আসি, আর ততক্ষণে আমার রুটি বানানো হয়ে যাবে। আর দেবাশিসের কাছে রয়েছে মিঠি। দেবাশিস আবার বাজারে যাবে, তো তার আগে মা বললো মাছটা আর কি ধুয়ে দিই, নয়তো ওকে নিয়ে পারা যাবে না। তো এই বলতে বলতে আর কি দেখো, কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে যাচ্ছে। তো এখন রুটি বানাতে বানাতেই ভিডিও করছিলাম রান্নাঘর থেকে। মা বসেছে হচ্ছে মাছ ছাড়াতে। আর দেখো আমাদের এখনও বাড়িতে মাটি কি অবস্থা। তো যাই হোক, মাছটা ধুয়ে দিয়েছে। আর এই যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে রুই মাছ দিয়েছিল, তো সেই কারণে আর বেশি দেরি হয়নি। ছোটো মাছ দেয়, মানে রুই মাছ দিলে আরেকটা মাছ দেয়, কিন্তু আজকে আর দেয়নি। তো যেটা ভালোই হয়েছে আর কি। ছোটো মাছ কাটতে অনেকটা টাইম লেগে যায়, দেরি হয়। তো এই আর কি রুই মাছ দিয়েই দেখি কি সবজি রান্না করা যায়, সেটাই এখন দেখার পালা। তো দেখো মাছটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আর কি ভাজার জন্য। আর এই কড়াইতে না কালকে রাতে বেগুন ভেজেছিলাম, তো তেল ছিল, তো আমি ওই কড়াতেই বসিয়ে দিয়েছি। আর লোহার কড়াইটাতেই আর কি ভাজাভুজি করাটা বেশ সহজ হয়, লেগে যায় না সহজেই। তো যাই হোক, মাছটা ভাজতে ভাজতেই আমি এখানে হচ্ছে ফুলকপি কেটে নিচ্ছি। আর ফুলকপিটাকে একটু ভাপে দিয়ে তারপরে আবার আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার রান্নাঘরে রান্নার কাজ আবার শুরু হবে। মানে কি মা বললো যে রান্না করে শেষ করে যদি খেতে যায় তাহলে জল খাবার আর কি, মানে রান্না করে বেরিয়ে খেতে গেলে আর কি দেরি হয়ে যাবে। তো আর কি ওই খাবারগুলো তো খেয়ে নিতে হবে। তো আমি ওদিকে আলু কেটে নিয়েছি, আর সবুজ ফুলকপি তোমরা তো দেখলেই, সেটাই কেটে নিলাম।
গ্যাস কমিয়ে দিয়ে আর সবুজ ফুলকপিটাকে ভাপে বসিয়ে দিয়ে আমরা গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে, তোমাদের তো বললামই। আর কি বলবো আর কি, ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস ছিল আর রুটি করেছিলাম, তো এগুলো দিয়ে খাওয়া হয়ে গেল। আর ভাত হয়ে গেছিলো যেহেতু আগেই মিঠিকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে এলাম, মা খাইয়ে দিচ্ছে। আর এই যে এসেই আলু কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আর ওদিকে ফুলকপি আলুর তরকারিটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে তরকারির জন্য আলুটাও ভেজে নিচ্ছি। দেখো মাছ ভাজা সব নামিয়ে দিয়ে গেছিলাম, তো তোমাদের দেখানো হয়নি, সেটা একবার দেখিয়ে দিলাম। তো দেখো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে হচ্ছে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে গরম পড়েছে মানেই হচ্ছে এই তিতি জিনিসগুলো না বেশ সুন্দর লাগছে, মানে গরমের টানে টানে টক তেতো এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো উচ্ছে আনতে বলেছিলাম, আগে একদিনও খাওয়া হয়েছে, আর আজকের উচ্ছেটা একটু বেশি ভালো ছিল আগের দিনের থেকে। তো দেখো উচ্ছেটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি গরম জল তুলে রেখেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম, কিন্তু গরম জলটা আর গরম ছিল না, মানে ঠান্ডাই হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরের কাজ শেষ করে তোমাদের আর পুরোটা দেখানো হয়নি, অনেক বেলা হয়ে গেছিলো। তো রান্নাবান্না শেষ করে চলে এসেছি। মিঠি কিন্তু ঘুমিয়েও পড়েছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, প্রচণ্ড কান্না করছিল কারণ ওর দেরি হয়ে যাচ্ছিলো, ঘুমের টাইম হয়ে গেছে। তো এই যে হাঁড়িতে ভাত আর একটা মাছ ভাজা রেখেছি, আর এই যে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, একটু হালকা মশলা দিয়ে করা হয়েছে, আর হচ্ছে উচ্ছের তরকারি, কারণ বেশি কিছু রান্না করা হয়নি। আর এই যে দুধ গরম তো করে নিয়েই আসা হয়। তো দেখো এই যে রান্নাগুলো কেমন হয়েছে, বেশি রান্না নয় আজকে, তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সমস্ত কিছু দেখা হয়ে গেল। আর এই যে দেখো আমার দুষ্টুটা এখন ঘুমিয়ে কত শান্ত, মানে একটু আগে এত প্রচণ্ড চেঁচামেচি করছিল, মানে কান্না করছিল, মানে আমাকে থালা বাসন মেজে আর কি রান্নাঘর গুছিয়ে আসতেই মানে এত রেগে যাচ্ছিল, মানে এত দেরি হচ্ছে। তো কোনো মতে গুছিয়ে চলে এসেছি, ঘুমিয়ে পড়েছে। আর সকালে যেহেতু জলখাবার হয়ে গেছে আমাদের, এখন খাওয়া দাওয়ার কোনো ঝামেলাই নেই। মা চলে গেল স্নান করতে, আর মিস্ত্রি কাকুরা কাজ করছে। আর এই যে একবারে আবার চলে এলাম হচ্ছে দুপুরবেলায় রান্নাঘরে মিঠির খাবার বানাতে। ও দুষ্টুটা হচ্ছে উঠে পড়েছে, কাকার সঙ্গে একটু মাম খেলো, ভাত খায়নি। তো তারপরে লেবুর রস করে দিয়েছিলাম, সেটা খাইয়ে দিয়ে আর এখন ওই যে খাবারটা বানিয়ে নিচ্ছি। তো খাবারটা না একদম আস্তে করে, মিডিয়াম জালে দিলেও আর কি লেগে যায়, একদম আস্তে দিয়ে লো ফ্লেমে দিয়ে খাবারটা রান্না করছি। তো এটা করতে বেশ খানিকক্ষণ টাইম লেগে যায়। দুধ দিয়ে করা হচ্ছে, এটা হচ্ছে চাল ডালের একটা মিশ্রণ আর কি, চাল ডালের পেস্ট বলছি সরি, মানে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটাই। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, যে বিকাল হয়ে গেছে, আমি সমস্ত জামা প্যান্টগুলো তুলে নিয়ে চলে এসেছি। সকালবেলা ধোয়া হয়েছিল এগুলো, আজকে দেবাশিসের হচ্ছে কি বলে জ্যাকেট, বাবার জ্যাকেট, সব কিছু, আমার একটা সোয়েটার, তো সেগুলোই তুলে নিয়ে এলাম। রোদ যেহেতু ভালোই দিয়েছে, তো সমস্ত কিছু শুকিয়েও গেছে। আর এই যে তোমাদের তখন বলছিলাম বিকাল হয়ে গেছে, সরি বিকাল হয়নি আর কি, মানে বিকালের দিকের মতো। তো যেগুলো জামা প্যান্ট শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এসেছি, 2-1টা জামা প্যান্ট হয়তো আছে। আর এই যে আমার দুষ্টুটা দেখো কি করছে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে এই যে এখন হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। আর ওর মাটি মাখতে এত ভালো লাগে, মা সিঁড়িতে বসে পাতা কাটছিল, আমি কটা বিড়ি বাঁধছিলাম। আর এই যে দুষ্টুটা দেখো কি করছে, মাকে তুলে দিল, মানে ঠাম্মিকে তুলে দিল, আর এখন দেখো কি করছে, বড় হচ্ছে আর দুষ্টুমির ওর কোনো শেষ নেই, কি বলবো। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া আর কি দুপুরবেলা করে নিয়েছি, তখন দেবাশিস খেয়েছিল, কারণ আজকের জল খাবারটা আর কি, খাওয়া দাওয়াটা সকালে অনেকটা সকালে হয়ে গেছিলো, তো খিদে পেয়ে গেছিলো, বাবা আসার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন বাবাকে খেতে দিয়ে নিয়েছি। আর এই যে দেখো ইটের ওপর গিয়ে বসে আছে, মানে কোনোভাবেই এখান থেকে উঠবে না, আর হাতে পায়ের মাটির যা অবস্থা কি বলবো। তো ঠান্ডা লেগেছে, আর মানে এই দুষ্টুমি মানে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। তো যথারীতি চেঁচামেচি করেও আর কি তুলে নিয়ে আসা হলো, এসে এই যে রেডি করে দিয়েছি। আর এখন ঠাম্মির সঙ্গে যাচ্ছে হচ্ছে বেরু করতে। তো ক্রিম লাগানো বাকি ছিল, তো মাকে দিয়ে দিলাম, আবার ক্রিমটা আবার লাগিয়ে দিল। দেখো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা লেগে গেল, আর এখন লাস্ট মোমেন্টের কাজ চলছে, মানে মিস্ত্রি কাকুদের, মানে এখন ওনাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো এইটা আজকে আর পুরোটা কমপ্লিট হবে না, এটা আর কি কোনো মতে করে যাচ্ছে, মানে রডটা লাগিয়ে দিচ্ছে। তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, আমি এই যে নাইটি চেঞ্জ করে নিয়েছি, মাথার কি অবস্থা, তো একটু ফ্রেশ হয়ে নিলাম আবার, মানে মাথাটা আঁচড়ানো হয়নি, নেবো মাথাটা আঁচড়ে নিয়ে আর কি সন্ধ্যাটা দেবো। তো দেখো মিঠি কি করছে, টিভি চালিয়ে দিয়েছি, ওইখানে দেখছি কৃষ্ণা, লিটিল কৃষ্ণা দেখছে। তো দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর ও এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে নমো করে টোরে আবার ওইখানে দাঁড়িয়েই টিভি দেখে যাচ্ছে। কিছু জামা প্যান্ট ছিল ছোট ছোট, সেগুলো আবার তুলে নিয়ে এসে এই যে ভাঁজ করে রেখে দিয়েছি, এখনও রাখা হয়নি। আর তারপরে এই কাকুরা তো তোমাদের দেখালাম কাজ, লাস্টের কাজ চলছিল, তো
তো স্নান করতে চলে এসেছে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চার জন্য জল বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম চাই করব, কিন্তু চা করিনি, কফি করেছি। আর দেবাশিস খাবার নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো অনেক বড় হয়ে গেছে, আজকে সকাল থেকে শুরু করেছিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কিছু দেখানোর কথা ছিল, মানে বাজারে গেছিলাম আগের দিন, কী কেনাকাটি, সেটা আর আজকে হলো না, তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।